হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইরে। দেখো আজকে সকাল থেকেই বৃষ্টি হইতেছে। তো কিলিকা কইলাম এই কথা যে ভাগ্যের কি পরিহাস দেখো, যা আগে দু চোখে দেখতে পারতাম না তা দিয়ে এখন দিন পার করতে হইতাছে। তো কইতাছি এই কথাটা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা। তো দেখো বাইরে দাঁড়াইয়া কিছুক্ষণ বৃষ্টি দেখলাম। তো বৃষ্টি দেখলে তো আর পেটে ভাত পড়তো না, ঠিক না? তো আই পড়লাম ঘরে, আইয়া ভাত পুয়াই দিছি। আর আজকে বাসি কাজকর্ম শেষ, এখন অনেকটাই বাজে, এখন প্রায় সকাল 9টার মতো বাজে। তো ভাত বয়াইছি এদিকে, আর কই কিছু খাইলে, কারণ খিদা লাগছে একটু হালকা, মানে হালকা হালকা খিদা পাইছে। তো কই একটু হরলিক্স খাইলাই, তো হরলিক্স টরলিক্স খাই নিলাম, খাইয়া এখন সবজি কাটাত বইছি। ভাতটা এদিকে হইতে থাক ভাতের মতন, আর আমি সবজি কাটতে সব কিছু রেডি করিলাই। তো এই কথা কোয়ার কারণ হইছে যে দেখো, আগে সবজি জিনিসটা খাইতে একদম পছন্দ করতাম না। মানে আগে যেই যেই জিনিস, ফল দুধ সবজি, মানে যেই জিনিসটি আমি খাইতে একদম পছন্দ করতাম না, ওই জিনিসটি এখন আমার খাইয়া থাকতে লাগতেছে। তবুও ডেইলি তো খাইতে পারি না। মানে চাটে তো আছে ডেইলি সবজি খাইতাম, কিন্তু এসব তো ডেইলি খাইতে পারি না। মানে যতটুক যেদিন খাওয়া যায় ওই দিনই খাই আর কি, মানে যেদিন ইচ্ছা হয় ওই দিন খাই। ডেইলি খাইলে তো আরও উপায় আসলো না বোধ হয়। মানে একটু একটু খাইতাছি, তবুও আমার অসহ্য লাগতাছে, আমার খুব রাগ উঠতাছে, একদম ভাল লাগতাছে না এরকম অবস্থা। তার লেগে এই কথাটা কইলাম। মানে এটা তো একটা ডায়লগই আছে, সবাই জানো, যে যে যেটা নিন্দে সে সেটা পিন্দে, এরকম একটা ডায়লগ আছে, সিলেটি ডায়লগ, সবাই জানো, যারা সিলেটি আছো সবাই মোটামুটি জানো। তো আমার অবস্থা এমনই হয়েছে, যা কোনোদিনও পছন্দ করতাম না তাই এখন আয়া কপালে পড়ছে। তো দেখো তোমরা সাথে গল্প করতে করতে আমার সবজি টবজিও কাটা হয়ে গেছে, পটলটা ভাজি করে লাইছি। আর এখন নিরামিষ সবজি বানাইমো। আমার কথায় তো তোমরা বুঝছোই কি বানাইমু, নিরামিষ সবজি বানাইমু। তার লেগা শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আর আদা সম্বাসে দিলাইছি, দিয়া সবজিটি ছাড়ি দিছি। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়া লাড়াচাড়া দিয়া ঢেক্কা রাখি দিমু, তাইলে সবজিটা সিদ্ধ হয়ে যাব গিয়া। তারপরে দেখো ঢাকা তুললাম, তুললা দেখি সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচামরিচ দিয়া দিছি। আর দেখো কাঁঠালের বিচিটা আগের থেকে একটু সিদ্ধ করে রাখছিলাম, ইন্ডাকশানে সিদ্ধ করে লাইছি, তো এটাও দিয়া দিছি। এখন জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়া দিব। তারপরে দেখো সব মশলাপাতি দিয়া আবারও লাড়াচাড়া করতেছি, আর একটু সময় ঢেক্কা রাখি দিমু, কারণ এটা একদম অল্প আছে, ঢেক্কা ঢেক্কা বানাইলেই হয়ে যায়, এটা তার এক্সট্রা কিছু জল ইউজ করতে হয় না। আর নামানোর আগে ধনিয়া পাতা দিলাইছি, বিলাতি ধনিয়া পাতা যেটা, এটা আমার খুব ভাল লাগে। তো দেখো সবজিটা নামানোর পরে কতটুকু হয়েছে, একদম মজ্জা। আর লুকটা, মানে সবজির লুকটা তো দেখছোই। আর এদিকে দেখো কড়াইটা ধইয়া আবার বয়াই দিছি, শীতল তরকারি করমু, ঝিঙা কাঁঠাল বিচি আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে শীতল তরকারিটা করতেছি। তো লবণ দিয়া ঢেক্কা রাখি দিছি, আর হ্যাঁ হলুদও দিলাইছি, লবণ হলুদ দিয়া ঢেক্কা রাখি দিছিলাম। তখন মরিচ দিলাইছি, মানে পেস্ট করছি মরিচটা, মরিচ দিলাইছি একদম বেশি কইরা। আবার ঢেক্কা রাখতেছি, কারণ সবজি, মানে সবজিটা এটাও একটু হাফ সিদ্ধ হয়ে যাবো। এটা যদিও ফুল সিদ্ধ করতে লাগতো না, কারণ এটার মধ্যে ঝুল দিমো। তো দেখো ঝুলের লেগে জল দিলাইছি। তো এদিকে দেখো ঝোলটা ফুটটা উঠুক, আর আমি বাকি কাজ করিলাই। মানে এক্সট্রা অনেক কিছু কাজ থাকে, সব কিছু তো আর অন ক্যামেরাতে আনা যায় না, ঠিক না? তো তারপরে আমি কড়াই থেকে এটা বাটিতে নামাই লাইছি, নামাই ইন্ডাকশানে আনছি। আর গ্যাস ট্যাস বা কড়াই সব কিছু বাসন সব কিছু ধুই লিছি, কারণ এদিকে তরকারিটাও হইব, এদিকে আমার কাজটিও হয়ে যাব তার লেগা। তো তরকারিটা নামাই লাইছি, একটু ঝোল ঝোল রাখছি, কারণ আজকে যেহেতু ডাল টেল কিছু করছি না, তার লেগে একটু ঝোল রাখলাম। তো এটাই আসিল আজকের আমার দুপুরের রান্না বান্না। তো এখন যাইম গিয়া স্নানে। তো দেখো স্নান টান কইরা আইয়া বই রইছি, আর আজকে একটুকু বাইরে উনি যাইতেছে না, কারণ আজকে সকাল থেকেই সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তারপরে আনারস কাটতে আনলাম, মানে আমার জামাইয়া কইতাছে আনারসটা আছে, তো এটা কাটটা নিয়েও খাইমু দুজনে বয়া বয়া। তো আমি বেশি খাইছি না, 2-3 পিস খাইছি। তো দেখো এখন ভাত টাত খাইয়া আই পড়ছি, এখন 3টার মতো বাজে, তখন একটু ঘুমাইমু। আর ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।